মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা ঠিক না? হঠাৎ করে শোনা যাবে যে উত্তর তোমার অমুক পাড়ার অমুক মানুষ মারা গেছে, যে মানুষের কোটি কোটি টাকা বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হঠাৎ করে মারা গেছে। আর সেই ব্যক্তি কিছুই নিতে পারবে না। তার বিবি বলবে, আমার স্বামীকে 3টা কাপড় দিয়ে তোমরা কবরে পাঠায়। কথা ঠিক কিনা? বাজানদের কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। সকলে একসাথে আমার সাথে এই হামটা পড়ুন, সকল হাত তুলে। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। হাত তুলে কোন ঠিক নেবে? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ওরে আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। যারা মরবেন সকল হাত তুলে কোন। মানুষ কয়ে যায় দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা বল ঠিক? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার আল্লাহ কয় জানুনি কেমনে জান্নাত পাইবা। আল্লাহ এক জায়গার মধ্যে কয় ইমানকে মজবুত করো, আবার আল্লাহ বলতেছে আমলকেও মজবুত করো। যখন আমল করবা তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো দেখি, জ্ঞানী মানুষের কাছে প্রশ্ন, একটা বোতল যদি পানি না থাকে ওই বোতল কি মানুষ কিনবে নি? জোরে করে না। কেন কিনবে না? তার মধ্যে পানি নাই। পানি তো উদ্দেশ্য। বোতল কিনা যায় পানি দ্বারা। কথা কোন ঠিক কিনা? যদি পানি থাকে বোতল কিনা যায়, আর যদি পানি না থাকে বোতলের কোনো দাম নাই। আপনি যতই বাজান বোতল বিক্রি করেন বোতলের দাম থাকবে না, কারণ বোতলের মধ্যে মিনারেল ওয়াটার নাই। যখন পানি থাকবে ওই বোতলের দাম থাকবে। আপনি দেখবেন যখন ট্রেনে উঠবেন ট্রেনের মধ্যে বাজান পানির দাম 20 টাকা 25 টাকা হয়ে যায়। আর যখন আপনি দেখবেন বিমানে উঠবেন তখন পানি এক বোতল বাজান 100 টাকা হয়ে যায়। স্থান ভেদে ওই বোতলের দামটা হয়ে যায়, কিন্তু পানি নাই, বোতলের কোনো দাম নাই। আপনি ইমানদার দাবি করলেন, আপনি ইমানদার দাবি করলেন, আপনি নবীর প্রেমিক দাবি করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না। যেইভাবে বোতলের দাম নাই, ইমানেরও পরিপূর্ণতা নাই। হাত তুলে তো ঠিক না বেঠে? আপনি বাজান ইমানদার দাবি করলেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাজান অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে গেল। আপনি যখন রোজা রাখবেন অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে গেল। আপনি যখন আব্বা আম্মার খেদমত করবেন অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে গেল। আপনি যখন সমাজে ভালো কাজ করবেন অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে গেল। আপনি যখন তাহাজ্জুদ পড়বেন অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে গেল। আপনি যখন আপনার জীবনটাকে আমলে কাটাইতে পারবেন নি, আল্লাহ কয় আমি তারে জান্নাতুল ফেরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর এক জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে ও রাসূলহু, এবং যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ এক জায়গায় বলেন আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এক জায়গায় আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস দান করব, আর এক জায়গার মধ্যে আল্লাহ বলতেছে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। এরে বাজান আপনি তো দুনিয়ার লোক, আপনার মধ্যে ঢুকে গেছে, আপনি তো বাড়ি গাড়ি করছেন,
করেছেন? কয় এত সুন্দর বাড়ি করছি, দেখেন বাদান টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, আপনার ঘরের মধ্যে মানুষ যায়, আপনি যখন চলে যাবেন ওই ঘরের কোনো আর দাম নাই। তাহলে বোঝা গেল দামি মানুষ বারে ঘুমাইতেছেন, ওনার বাজান স্পেশাল রুমে উনি ঘুমাইতেছেন। হঠাৎ করে ওনার ছাদের মধ্যে একটা মানুষ বাজান আওয়াজ করছে, রাতের গভীরে একটা মানুষ আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম কয়, কে রে আমার ছাদের উপরে? আমি একজন মানুষ। আপনি কেন আমার ছাদের উপরে উঠলেন? আমি ছাদের উপরে উঠছি, আমি আমার ওটটাকে আপনার ছাদের উপরে খুঁজতেছি। এখন আমরা এখন ওট কি ছাদের উপরে থাকে? ইব্রাহিম ইবনে আদহাম কয়, ও যুবক যুবকী, এটা কেমন কথা কইলা? উট কেমনে আমার ছাদের উপরে উঠবি? তুমি কেন আমার ছাদের উপরে আসছো? কেমনে তুমি জাসুসকে পেরিয়ে, কেমনে তুমি সৈন্য দলকে পেরিয়ে তুমি আমার ছাদের উপরে উঠলা? আর এটা কেমন কথা? ছাদের উপরে যেরকম মারহাবা মারহাবা। আপনি যে দুনিয়ার লোভ ঢুকাইয়া ফেললেন, আপনি যে আল্লাহর কথা বলে গেলেন, আপনি যে দুনিয়ার সম্পদের পিছনে ঘুরছেন, আপনি বলতেছেন ওট এখানে আসতে পারে না। আপনি বলেন তো দেখে আমার আল্লাহ আসতে পারেনি? যেরকম মারহাবা। তখন ওনার মনের মধ্যে ভয় ঢুকে গেল। কি বললো? দেখো, ওট আসতে পারে না, আল্লাহ তো আসতে পারে। আমি দুনিয়ার নারীর তামাশায় পড়ে আছি, আমি দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করছি, আমি আল্লাহর কথা ভুলে গেছি। তখন তার চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ছে। পরের দিন বাজান একজন মুসাফির আসলো রাতের গভীরে, আয়েশা ডাক দিয়া কয়, বাদশাহী, ও বাদশাহ, আমি একজন মুসাফির, আমি আপনার এই মুসাফির খানায়, আপনার ঘরের মধ্যে আমি একদিন এক রাত কাটাতে চাই। আমার মুসাফির খানা তো অনেক দূরে, আপনি সেখানে গিয়ে থাকেন। এটা তো আমার ঘর, এটা আমার রাজ সিংহাসন, এখানে আমার রাজ সিংহাসন আছে, এখানে আমি থাকি। এটা কি মুসাফির খানা নেই? এখানে তো মুসাফির খানা নয়, আমি তো মুসাফির খানা করে দিয়েছি, সেখানে আপনি গিয়ে থাকেন, সেখানে আপনি গিয়ে খান। এবার লোকটা ডাক দিয়া কয়, বাদশা রে, আপনার দাদার নামটা বলেন তো দেখি। দাদার নাম অমুক। আপনার দাদা কি আসেনি? নাই। এখন কোন আপনার আব্বা আসেনি? নাই। তো আপনার আব্বা তো এই ঘর থেকেই চলে গেছে, আপনার দাদা তো এই ঘর থেকে চলে গেছে। তা আমি দেখলাম মুসাফির খানার চেয়ে আপনার এই ঘরটা বড়ই মুসাফির খানা। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা তো কি বললো? আমার বাবাও তো নাই, আমার দাদাও তো নাই, তাহলে তো আমার এই দরবার কিছুই না, আমার এই রাজ সিংহাসন কিছুই না, এই দুনিয়া গুলো মুসাফির খানা। হাত তুলে কোন ঠিক না বেঠি? কোন মানুষ অহংকার করবে, তাকাব্বুরি করবে, কোনো লাভ নাই। বাজান দুনিয়া থেকে আপনি একদিন চলে যাবেন। অনেক মানুষকে দেখি গরিবদের উপর জুলুম করছেন, হঠাৎ করে আপনি চলে যাবেন। ওই কবরে আপনি কেমনে আল্লাহর কাছে জবাব দিবেন? আপনি ফেরেশতাদেরকে কি বলবেন? এখন দেখেন বাজান, আমি কেন কথাটা বলতেছি, এবার বাদশা চিন্তা করতে 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 এখন আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে গেছে। যখন মারহাবা, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এনে নিয়েছে। আল্লাহর ভয় আনার পরে ইরে বাজান, এখন দেখেন আল্লাহর ভয় আনার পরে বাদশা চুপিসায় রাতের গভীরে তার কাপড় চোপড় নিয়ে বাদশার দরবার থেকে বলক থেকে বাজান বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে সমস্ত বলখের মানুষ ওনাকে খুঁজে ওনাকে পায় না। হায় হায়, বাদশা কোথায় গেছে? ইব্রাহিম ইবনে আদহাম কোথায় গেছে? কোন মানুষ ওনাকে পায় না। কয়েক মাস পেরিয়ে গেছে, কয়েক বছর পেরিয়ে গেছে। একদিন সৈন্য দল মন্ত্রীরা খুঁজতে 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 দেখে ইব্রাহিম ইবনে আদহাম একটা নদীর পাশে ছেঁড়া কাপড় পরে বসে আছে। যেই বাদশা বলকের রাজা, যেই বাদশা দামি দামি কাপড় পরে, যেই বাদশা দামি দামি জুতা পরে, যেই বাদশা দামি দামি মুকুট পরে, ওই বাদশা নদীর পাশে ছেঁড়া কাপড় পরে বাজান কাপড় সেলাই করছে। মন্ত্রীরা ডাক দেয়া কয়, বাদশাহী, ও
আশরাফ, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান। আপনি কেন এখানে বসে আছেন আর আপনি এগুলো কি পড়ে আছেন? শোনো দুনিয়ার মানুষে, আমার এখন রাজত্বের প্রতি কোনো লোভ নাই, আমার এখন ঘরের প্রতি কোনো লোভ নাই, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। মারহাবা। আমি আল্লাহর ইবাদত করি গহীন জঙ্গলে, আমি আল্লাহর জিকির করি, আমি তাহাজ্জুদ করি, এর থেকে আমি আর শান্তি কিছু পাই না। আপনি খাবার কোত্থেকে পান? এবার ওনাকে বাজান, ও জানোই আমি খাবার কোত্থেকে পাই, জানো আমি আল্লাহর কেমন প্রেমিক হইছি। উনি ওনার বাজান সুই, বলেন কি সুই, ওই যে সেলাই করে বাজান, আপনাদের সুই তো বলে নাকি? বাজানদের সুই কি করলেন? ওই সুইটা নদীর মধ্যে ফেলে দিলেন। এবার ডাক দেয়া কয়, আল্লাহ গো, তুমি আমার সুইটা উদ্ধার করে দাও। হঠাৎ করে সাগর থেকে মাছের মুখে বাজান, কোন মাছের মুখে স্বর্ণের ছুঁই, কোন মাছের মুখে রূপার ছুঁই। আর এবার বাদশা কয়, আমার স্বর্ণের ছুঁই চাই না, আমার রূপার ছুঁই তার কাছে এনে দিলেন। এবার মন্ত্রী তাকায় রইলেন, আপনি এরকম মাকান কেমনে পেলেন, এরকম সম্মান কেমনে পেলেন? তখন বাদশা কয়, জানোনি আমি যেই দিন থেকে এই রাজত্ব ছেড়ে গহীন জঙ্গলে আসছি, আমি এক ওয়াক্ত নামাজও আমি ছাড়ি নাই, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর প্রেমিক হয়ে গেছি। তারপরে আমি আপনি কেন দুনিয়ার মোহে পড়ে থাকবো? আমি আপনি কেন আল্লাহর প্রেমে ফানা হব না? আমি আপনি কেন জিকিরে ফানা হব না? আমি আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়বো না? কথা কয় না? দেখবেন বাজার আজান হলে, আমি এমনও মসজিদে গেছি ফজরের টাইমে, এমনও মসজিদে গেলাম, আমি তো বেশিরভাগ চট্টগ্রাম প্রোগ্রাম করি, এই চট্টগ্রাম রোডে এমনও মসজিদে গেছি মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া কেউ নাই। এরকম আছে না? নাই আছে বাজান। নামাজের কথা কইলে হুজুর মাজা ব্যথা, পাছা ব্যথা, আরো কত কিছু, কিন্তু যদি বলা হয় উত্তর গুতুমার জমিনে রাত 4টার সময় গরু জবাই করে খাওয়ানো হবে, সবাই রাত 4টার সময় উপস্থিত হবেন, যতই শীত হোক লুঙ্গি লয়ে দৌড় দিব। কথা কয় না? আর মুয়াজ্জিন সাহেব আজান দিলে কবো শীত লাগে একটু ঘুমাই। আল্লাহ কেমন মালিক, দুনিয়ার মালিক। দেখেন আপনি 30,000 টাকার চাকরি করছেন, মালিক বলছে তুমি 5টার সময় অফিসে হাজির হবে, আপনি অ্যালার্ম দিয়ে রাখেন 5টার সময় আমার অফিসে যেতে হবে, মাসিক বেতন 30,000 টাকা। আমরা 5 ওয়াক্ত ডিউটি পালন করতে পারি না। কথা ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না বাজান। আচ্ছা কোন তো নামাজ পড়তে কি টাকা লাগবে? কি কষ্ট হয় আপনাদের? বিজ্ঞানী বলছে বসে থাকলে রোগ বেশি হয়। কথা কয় না? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, ডাক্তাররা রিসার্চ করে দেখেছে, বসে থাকলে রোগ বেশি হয়। তো এখন দেখেন অনেক মানুষ দেখবেন টাকা পয়সা আছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, কিন্তু বাজান দে অসুস্থ হয়ে আছে, কারণ ওই নামাজ পড়ছে না। বিজ্ঞানীরা নামাজের মাধ্যমে ব্যায়ামও হয়, স্বভাব বলে না বলে মুখে আবল তাবল কথা, এরকম লোক আছে না? নাই আছে, ডিপ্রেশনে ভোগে। এখন তারা রিসার্চ করে দেখেছে, দিনে যদি কোনো ব্যক্তি, পাকিস্তানের এক ডক্টর বলছে, দিনে যদি কোনো ব্যক্তি মানে উজু করে, মানে হাত মুখ এইভাবে আপনার পাও ধোয়, তাহলে ওই ব্যক্তি ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে বলেন দুনিয়ার লোভ করবেন না আখিরাতের? অনেকে কয় না, হাত তুলে কর, দুনিয়ার নাকি আখিরাতের? সবাই হাত তুলেন, সবাই তুলেন, জোরে বল মারহাবা। আপনি যখন আখিরাতের লোভ করবেন, দুনিয়া আপনার কদমে এসে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি শুধু দুনিয়ার লোভ করেন, আখিরাত পাবেন না। বাজান নে দুনিয়ার লোভ করবেন না। বাজান নে 3টা জিনিস মানুষদেরকে ধ্বংস করে, অহংকার, হিংসার লোভ। আপনি দুনিয়ার লোভ ছেড়ে দিবেন, অহংকার ছেড়ে দিবেন, হিংসা ছেড়ে দিবেন। বাজান নে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আমল করবেন। আল্লাহ আমি তার জান্নাতুল ফেরদাউস দান করব। জানেননি কবরের জিন্দেগি কত কঠিন? আমি যখন মিশকাতুল মাসাবি খুললাম বাজান, মিশকাতুল মাসাবির হাদিস বাজান, ফেনি বাজান আলেম মাদ্রাসা পড়ানো
হয়, যদি এখানে আলেম মাদ্রাসা থাকে বাজান, আলেম মাদ্রাসা পড়ানো হয়, যদি কমি মাদ্রাসা থাকে, কমি মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ানো হয়, মিশকাতুল মাসাবির হাদিস বাজান, মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। দুনিয়ার কোন মানুষ বাজান মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে কোন মারহাবা। বেঈমানের মৃত্যু যে কত কঠিন, হায় গায় মিশকাতুল মাসাবিদের একটা হাদিস পাইলাম, আশারাই মুবাশশার একজন হযরত উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, বুজুর্গ আপনি কেন কান্না করেন? উসমান জিন্নুরাইন কয়, শোনো, জানোনি আমি কেন কান্না করি? আমি চিন্তা করি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি কবর, অন্ধকার কবর আমি কেমনে থাকবো? আমি অন্ধকার কবর আমি কেমনে থাকবো? দেখেন নবী সাহাবী কবরের ভয়ে কান্না করছে, আর আমরা মানুষ কবরের ভয় করি না, আমরা মানুষ আল্লাহকে ভয় করি না, আমরা দুনিয়ার নিয়ামত আছি। বেঈমানদের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে বাজান রে। কিতাবের নাম হলো আল মাওয়াকিবুন লাদুনিয়া, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, ওনার নাম হলো ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি শারহে বুখারী। উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, আমার মায়ার নবী ইন্তেকাল শয্যায় যখন শুয়ে গেলেন, আমার নবী যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। জোরে কোন মারহাবা। আপনি চাইলে, আল্লাহ বলেছে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। এখন আমার মায়ার নবীর চোখ দিয়ে টপ উম্মতের কি হবে? আমি যখন চলে যাব আমার উম্মত তো নামাজ পড়বে না, আমার উম্মত তো মিথ্যা কথা বলবে, কেমনে আমার উম্মত গুনাহ থেকে মাপ পাইবে? হঠাৎ করে জিব্রাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। এই কথাটুকু বাজান নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফরি নোট করতেছে। ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতের জন্য সুসংবাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনার উম্মতের জন্য সুসংবাদ। আমার নবী কয়, জিবরাইল রে, আমি কেমনে দুনিয়া ছেড়ে চলে যাইতাম? আমি টেনশন করি আমার উম্মত তো গুনাহগার হবে, আমার উম্মত তো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলবে, আমার উম্মত তো জুলুম করবে, আমার উম্মত তো কবিরা গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আমি পেরেশানি হয়ে আছি। জিবরাইল কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি মৃত্যুর আগে তাওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ কইছে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি বেশি বেশি, আমার ভাইয়ারা বলছি, আপনি বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। কত গুনাহ করছেন, আজকে থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহ গো আমি আমার আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মাকে কষ্ট দিব না। এখন দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কাজাইলি আমার রূহটা কবজ করো। কেননা আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বন্ধু আপনিও ইন্তেকাল করবেন, আপনার উম্মত মৃত্যুবরণ করবে। ও বন্ধু আপনি বলে দেন। তাহলে দেখেন এখন আমার দয়াল নবী কাজাইল এই কথা সত্যায়নের জন্য আমার রূহ মোবারকটা কবজ করবা। এখন জিব্রাইল আমিন আর দেরি করলো না, আমার দয়াল নবী মায়ার নবীজির বাজান যখন শরীর মোবারকে হাতটা দিলেন, আমার মায়ার নবী কাজরাইল মনে হয় সারা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছো। আল্লাহু আকবার। মনে হয় সারা কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন উম্মত যদি আব্বা আম্মার খেদমত করে, কোন উম্মত যদি তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে, কোন উম্মত যদি তার জিন্দেগি আমলে কাটাইতে পারে, আমি আজরাইল কইলাম তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে সেই গুনাহ। কথা কোন ঠিক কি না?
সকলে একসাথে জবানটা খুলে কোন, মনে রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। ওরে তুমি গুঁড়ো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। কথা কোন ঠিক কিনা? তুমি গরো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায় গায়ে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, দামি কাপড়। সবাই জমান হাত তুলে কোন, সবাই তো মরবেন। কথা কোন ঠিক না? হাত তুলে কোন, ওরে দামি কাপড় খুলে নিবে সাদা নিবে, দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, যতই কাদা কাদকে রে ভাই থাকা যাবে না। বলেন যতই কাদা কাদকে রে ভাই থাকা যাবে না। বলেন মনে রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দুলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজার বেঈমানদাররা যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবে, দেখবেন উত্তর গুতুমার জমিনে অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা বল। অনেক মানুষ মৃত্যুর সময় ছটপট ছটপট করে, বেআমলদাররা মৃত্যুর সময় ছটপট ছটপট করবে, বেঈমানদাররা মৃত্যুর সময় ছটপট ছটপট করবে, কত চিৎকার করবে আর বলবে, ও আজরাইল তুমি আমার রূহটা কবজ করিও না। আজরাইল কোনো কথা শুনবে না, চাইবে না। টিপে টিপে টিপি টিপি তার রূহটা আজরাইল যখন কবজ করে নিবে, দেখবেন অনেক মানুষ দেখবেন মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কারণ কি? ওই আজরাইলের থাবা সহ্য করতে পারে না, আজরাইলের চেহারা সহ্য করতে পারে না, আজরাইলের ভয়ঙ্কর চেহারা সহ্য করতে পারে না। এই জন্য মৃত্যুর সময় বাজান পায়খানা প্রস্রাব করে দেয়, মৃত্যুর স্বাদ সহ্য করতে পারে না। এখন দেখেন তার রূহটা যখন কবজ করা হয়, এখন রূহ তার বাবার কাছে যায়, ডাক দিয়া কয়, বাবা গো তোমরা কি আমারে দেখো না? তোমরা কেন কান্না করো? ও দেখো তোমার সন্তান বেঁচে আছি। হায় হায়, এই কথা বলার পরে তার বাবা কোনো তার আওয়াজ শুনবে না, রূহের আওয়াজ মানুষ শুনতে পায় না। রূহ তার বিবির কাছে যাবে, ডাক দিয়া কইব, বিবি তুমি কেন কান্না করো? আমি তো এখন বেঁচে আছি, তোমাদের কি হয়েছে? বিবিও তার আওয়াজ শুনবে না। এরপর বাজার সন্তানের কাছে যাবে, ডাক দিয়া কইব, সন্তান ও সন্তান রে তোমরা কেন কান্না করো? সন্তান বাজান তার আওয়াজ শুনবে না। বাজান বন্ধুর কাছে যাবে, বন্ধু তার কথা শুনবে না। চাচার কাছে যাবে, চাচা তার কথা শুনবে না। হায় হায়, এবার জানাজার গোসল দিয়া যখন ইমাম সাহেব যখন জানাজা দিয়া দিব, জানাজা দেওয়ার পরে বাজার নেই যখন চার পাওয়ানা খাটিয়া করে তার মরা দেহটাকে কবরের দিকে নিয়ে যেতে থাকবে, কত চিৎকার করে বলবে, আব্বু ওগো আব্বু তোমরা আমার কবরে দিও না, ওগো আম্মা তোমরা আমার কবরে দিও না। কোন মানুষ তার আওয়াজ শুনবে না। হায় হায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কল, আমার দয়াল নবীজির খাদেম, আমার নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, উত্তর গুতুমার জমিন থেকে যখন কোন বেআমলদার মারা যাবে, যখন কোন বেঈমানদার মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে, ইন্নাল আব্দা ইদা বুদিআ ফি কবরিহি, তার আত্মীয় স্বজন যখন কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে হায় হায় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম, ওই উত্তর গুতুমার জমিনের বেআমলদার বেঈমানদার তাদের জুতার আওয়াজ শুনতে পারবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলাইহিম, কবর থেকে জুতার আওয়াজ শুনবে। ডাক দিয়া কবু, ভাইজান তোমরা আমারে কোথায় ফেলে যাচ্ছ? তোমরা আমাকে একাকী কোথায় রেখে যাচ্ছ? কবরের মধ্যে লাইট থাকবে না,
কবরের মধ্যে কোনো পাখা থাকবে না, কবরের মধ্যে কোনো এসি থাকবে না। বাজান রে, আজকে ফেনীর মানুষ, উত্তর গুতুমার মানুষ যখন গরম সহ্য হয় না এসি লাগায়া দেয়, যখন গরম সহ্য হয় না তখন পাখা লাগায়া দেয়, যখন গরম সহ্য হয় না বাজান ঠান্ডা বাতাস দেয়। এখন দেখেন কত কোটি কোটি মাইল দূরে বাজান সূর্য, এরপরও বাজান গরম সহ্য করতে পারে না। কিন্তু হাসর ময়দানে তো এক বিকট উপরে সূর্য থাকবে। আল্লাহু আকবার করুন। আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবরটা হবে 3.5 হাত। আপনি এতদিন পর্যন্ত টাইলসের ঘরে ছিলেন, এতদিন পর্যন্ত 10 তলা বিল্ডিং এ ছিলেন, এতদিন পর্যন্ত কত আরাম করছেন, এতদিন পর্যন্ত কত হারাম খাইছেন। এখন আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি দেখবেন অন্ধকার অন্ধকার, আপনার চোখের মধ্যে আপনি কিছু দেখবেন না। বাজান রে, হঠাৎ করে একজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো বাজান রহমান ফেরেশতা। ওই রহমান ফেরেশতা অন্ধ থাকবে, ওই রহমান ফেরেশতা বাজান বাজান রে বধির থাকবে। রহমান ফেরেশতা কোনো কানে শুনবে না। রহমান ফেরেশতা বেঈমানদারের বেআমলদারের পায়ের মধ্যে আগুনের জুতা পরাবে। আল্লাহু আকবার কোন। আগুনের জুতা পরানোর পরে বাজানডি আপনার মাংস পেশিগুলো ঝলসে যাবে, আপনার মাথার মধ্যে আগুনের মুকুট পড়াবে, আপনাকে জাহান্নামী পোশাক পরিধান করা হবে। এরপর দুনিয়ার যত নারী বাড়ি গাড়ি আছে, কোন মানুষ তো আমার আপন হবে না। কবরে গেলে আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, বাজান আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না। আমি চিন্তা করলাম দুনিয়ার কোন মানুষ আপন হবে না, আপন হবে ঈমান এবং আমল। আমার দয়াল নবী মায়ার নবী হাত তুলে কোন ঠিক নামে এসে পেলাম। আপনি বাজান নিমিশেই বাজান মাটির সাথে মিশে যাবেন। আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে, আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে। ওরে আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার। সবাই জবানটা করে হাত তুলে কোন বাজান, ওরে আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময়। ওরে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে। তোমার প্রত্যেকটা ঘরের মধ্যে স্মার্টফোন আছে না? মাশাআল্লাহ, এরা দিছে মাশাআল্লাহ। আমার জামাল ভাই মোহাম্মত করে আমার 300 টাকা হাদিয়া দিছে। জোরে কোন মাশাআল্লাহ। বাজার বলবে হুজুর স্মার্টফোন কি কোনো লাভ নাই? লাভও আছে, ক্ষতি বেশি। কথা কয় না বাজান, লাভের চেয়ে ক্ষতি বেশি। আজকে একটা ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা আপনি দেখবেন কান্না করছে, মোবাইলটা লাগাইয়া দিলে চুপ। কথা কয় না। এমন একটা ডিভাইস তারা বানাইছে, এই ডিভাইসের প্রতি সকল মানুষ আসক্ত হয়ে গেছে। আচ্ছা আজকে থেকে 20 বছর আগে কথা কন, তুমি ইমুতে কার সাথে কথা বললা, ফেসবুকে কার সাথে কথা বললা, সন্দেহ করছে, একজন আরেকজনকে সন্দেহ করছে। দেখেন এই সন্দেহের কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাচ্ছে। আজকে ঘরে ঘরের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। এক সাহাবী কো, নবী গো আমার স্ত্রী আমাকে মহব্বত করে না। জোরে কর মারহাবা। নবী গো আপনি কি আমাকে এমন একটা সিস্টেম বলে দেন, এমন একটা আমল বাতায়া দেন যে আমলটা করলে আমার স্ত্রী আমাকে মহব্বত করবে। আমার নবী বলছে, ও সাহাবী শোনো, তুমি জিকির করেন, আপনি আব্বা আম্মার খেদমত করেন, আপনি ভালো আমলে নিয়োজিত থাকেন। কারণ কি হঠাৎ করে আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নেবে। এখন দেখেন যখন বেঈমানদেরকে বাজান ওই ফেরেশতারা আগুনের লোহা দ্বারা বানিয়ে দিবে, কত চিৎকার করে বলবে আল্লাহ, ওগো আল্লাহ আমাকে উত্তর গুতুমার জমিনে পাঠায়া দাও, আমাকে ফেনীর জমিনে পাঠায়া দাও, আমাকে চট্টগ্রামের জমিনে পাঠায়া দাও, আমাকে কুমিল্লার জমিনে পাঠায়া দাও, আমাকে ঢাকার জমিনে পাঠায়া দাও, আমাকে সিলেটের জমিনে পাঠায়া দাও, আমাকে তুমি বারিয়াতের জমিনে পাঠায়া দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যতই বলবে আর কি দুনিয়ার মধ্যে আসা যাবে? হাত তুলে কোন যাবে?
বাজান রে দুনিয়ার মধ্যে আর আসা যাবে না। এখন দেখেন বেঈমানদারকে যখন আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, বেঈমানদারটা নিমিষে বাজান মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আবার জিন্দা করবে বাজান, আগায় আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে। ইখরুজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। কথা কোন ঠিক কিনা বাজান? বাজান রে সমস্ত মানুষ বাজান একবার জিন্দা হবে। সমস্ত মানুষ মরা ছিল, আল্লাহ জিন্দা করেছে, আবার মরবেন। বাজান রে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যখন কবরে যাবেন, আর আপনার আর মরণ নাই। একমাত্র দুনিয়ার মধ্যে বাজান মরণ, এরপর আপনার আর মরণ নাই। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইনি বাজান রে এবার ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা। প্রত্যেকে জবানটা খুলে বল আল্লাহু আকবার। বেঈমানদার কি প্রশ্ন করবে, বেআমলদার কি ফেরেশতারা কইব আপনি তো উত্তর গুতুমার জমিনে কিছু শিখতে পারতেন। মারহাবা। লা দারাইতা আপনি কি চেষ্টা করেন নাই, ওয়ালা তালাইতা আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই। উত্তর গুতুমার জমিনে তো হাফেজ সাহেব ছিল, উত্তর গুতুমার জমিনে তো খতিব সাহেব ছিল। আপনি চাইলে তো সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতেন, আপনি চাইলে তো 11টি সূরা শুদ্ধ করতে পারতেন। এমনও মানুষ আছে বাজান এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। কথা কই আছে না নাই? আছে। হায় 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 হায়, এমন মানুষ আছে বয়স 60 বছর হয়ে গেছে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা জানি না। তো আপনার কি সুযোগ কি, আপনার কি শিক্ষার শেষ হয়ে গেছে? শিক্ষার সময় শেষ হয়ে গেছে? বাজান যতই বৃদ্ধ হন, যতই আপনার বয়স হোক, শিখার কোনো বয়স নাই। কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতারা জিজ্ঞেস করবে লা দারাইতা আপনি চাইলে তো উত্তর তোমার জমিনে শিখতে পারতেন। খতিব সাহেব ছিল, বলবেন হুজুর আমরা বুড়া হয়ে গেছি, আমরা কেমনে শিখতাম? একটা উদাহরণ দিচ্ছি হাদিস থেকে। এক বৃদ্ধ লোক বাজান 80 বছর আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, নবী গো আমি গরিব মানুষ, আমার তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই পারি না, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারি না। আমার নবী কয় টেনশন কেন করেন? আমি কবরের চিন্তা করতেছি, আমি কেমনে কবরের মধ্যে যাইয়া জবাব দিব? আমার মায়ার নবী কয় উম্মত শুনেন শুনেন, আজকে থেকে আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন। ওই লোকটা বাড়ির মধ্যে যাইয়া 80 বছরের বুড়া বাজান বাড়ির মধ্যে যাইয়া বাজান কোরআন তেলাওয়াত শুদ্ধ করলো। 1 বছর পরে আমার নবীর কাছে গেলেন, ডাক দেয়া কয় নবী গো আমি এখন কোরআনে হাফেজ হইয়া গেছি। জোরে না মারহাবা। 80 বছরের বৃদ্ধ বাজান কোরআনে হাফেজ হয়েছে। আপনি চিন্তা করেন, আল্লাহ কিন্তু আপনাকে একটা আকল দিয়েছে, আল্লাহ কিন্তু আপনাকে জ্ঞান দিয়েছে। আপনি বাজারে একটা সূরা বাজার শুদ্ধ করে ফেলেন, 11টি সূরা শুদ্ধ করে ফেলেন, আপনার নামাজটা তো কমপক্ষে পড়তে পারবেন। কথা কোন ঠিক কিনা বাজার? তারপরে তো কইতে পারবেন ফেরেশতারা আমি উত্তর তোমার জমিনে আমি চেষ্টা করছি, এখন আমি এমন একজন মানুষ চাইব বাজান, যে মানুষটা এখন দাঁড়ায় কইব হুজুর আমি সূরা শুদ্ধ করে পারি না, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না, আমি 11টি সূরা শুদ্ধ করে পারি না। আজকের মাহফিল থেকে আমি দাঁড়ায় কইলাম হুজুর আমি বাড়িতে যাই আজকে থেকে সূরা ফাতিহা এবং 11টি সূরা শুদ্ধ করব। এখানে কি এমন কোন লোক আসেননি? এমন একজন লোক চাই, একজন লোক আজকের মাহফিল থেকে দাঁড়ায় কইবেন হুজুর আমি জানি না আপনারা কার শুদ্ধ আছে বা অশুদ্ধ আছে, আপনারা জানেন, নিজে জানেন। হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম আমাদের খতিব সাহেবকে ডেকে আমি যে কোনো ভাবে সূরা ফাতিহা এবং 11টি সূরা শুদ্ধ করব। একজন লোক চাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তো তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের এই মাহফিলে যিনি একজন সম্মানিত অতিথি, সভাপতি, হুজুর করে মারহাবা, আর হুজুর আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি উনি নিয়ত করেছে উনি সূরা ফাতিহা এবং 11টি সূরা শুদ্ধ করে নেবেন। জোরে বলেন মারহাবা। আমরা দুইটাই চাই দুনিয়ার মানুষ পরিবর্তন হয়ে যাক। মাহফিল কেন? শুধু তাবারক খাওয়ার জন্য নয়, পরিবর্তন হওয়ার জন্য। কথা ঠিক কিনা? মাহফিল আসছেন কিছু নেওয়ার জন্য, জানার জন্য। বাজান ঠিক না বাজান?
এটা নাতে রাসূল সকলে একজনে আপনার রিকোয়েস্ট করছে, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমান দার দেওয়ানা যেতে চাই মোদি হাতের কোন ঈমান দার দেওয়ানা যেতে চাই মদিনা, ওরে শাক কমারস রাজমনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। সকলে হাত তুলে ইয়া রাসূল বলবেন, ওরে নবীর ডাকে যুবকন মারহাবা, সবাই হাত তুলে কোন, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা, ঈমান দর্দে ওয়ানা যেতে চাই মদিনা, ঈমান দেওয়ানা যেতে চাই মদিনা। জুড়ে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আপনাকে প্রশ্ন করা হবে না দাঁড়াইতা আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? তারপরেও তো কইতে পারবেন উত্তর তোমার জমিনে, আল্লাহ গো আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই। তখন আপনাকে প্রশ্ন করা হবে ওয়ালা তালাইতা, আপনি কি দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারেন নাই? এরে বাজান রে, এমন মানুষ আছে বাজান রমজান মাসে কোরআন শরীফ খুলে, আর যখন রমজান মাস চলে যায় গিলাপ দিয়া বাজান আলমারির উপর কোরআন রাখে, এরপর আর কোনো খবর থাকে না। হাত তুলে কোন ঠিক না বেঠে এরকম কিছু মানুষ আছে বাজান, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াত করে না। কিন্তু আগের যুগের মানুষ কিছু কিছু মানুষ বাজান, প্রতিদিন এমন মানুষ আছে বাজান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত না করলে তার কোনো ঘুম আসে না। আপনিও কোরআন তেলাওয়াত করেন বাজান, আপনিও হাদিস পড়েন বাজান রে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনিও আমল করেন, তাহলে আপনার জিন্দেগি খুব সহজ হবে। এরে বাজান রে, আপনি তো কষ্ট পারবেন না, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহু আকবার কোন, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে। কত চিৎকার করবেন আপনার বাবা বলে, কত চিৎকার করবেন ভাই বলে, কত চিৎকার করবেন আপনি বন্ধু বলে, কত চিৎকার করবেন আপনার সন্তানকে বলে, কোন মানুষ আপনার চিৎকার আওয়াজ শুনবে না। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তার জন্য জাহান্নামের আগুন জ্বালায়া দাও, তার জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করো। এরে বাজার রে, আপনাকে জাহান্নামের আগুনে ফেলবে, জোরে করো আল্লাহু আকবার। আপনাকে জাহান্নামের আগুনে ফেলার পরে বাজান আপনি ছাই ছাই হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে। আপনি কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনি জ্বলতে থাকবেন। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়। একটু চিন্তা করেন, দুনিয়ার আগুনে মানুষ সহ্য করতে পারে না, ঢাকার মার্কেট জ্বলে যায়, চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়। দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হতে পারে, আর কবরের আযাবের আগুনটা জানি কত ভয়ঙ্কর। আপনাকে যখন ফেলবে আপনি ছাই হয়ে যাবেন, আপনাকে রক্তপুষ খাওয়ানো হবে, আপনাকে গরম গরম রক্তপুষ খাওয়ানো হবে। দুনিয়ার মধ্যে যে হারাম খাইছেন ওই হারাম আপনার রক্তপুষ হয়ে যাইব, রক্তপুষ আপনাকে খাওয়ানো হবে। ওই রক্তপুষ আপনার পেট থেকে বাঁধা নারী বুড়ি বের করে আপনার পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। কত চিৎকার করবেন, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। একমাত্র যারা ইমানদার তারা বাজান মরার টাইমে আমার নবীকে দেখা কবরে জান্নাতি হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে। আপনি যখন ইমানদার হয়ে কবরে যাবেন বাজান নিক, ইমানদাররা ইন্তেকালের সময় আমার নবীকে দেখবে, কলমা পড়বে। জোরে কথা না মারহাবা। এই বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তুলে জোরে কোন মারহাবা।
ইমানদাররা ইন্তেকালের মুহূর্তে আমার নবীকে দেখবে, দেখে দেখে কলমা পড়বে। আমি সবসময় বললাম তাহাজ্জুদে এই নাটটা পড়ি, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। মাহবা কর, দেখবেন আপনার অন্তরটা ভারী হয়ে আছে, ভারী। তাহাজ্জুদ করবেন, দেখবেন অন্তর হালকা। মাহবা কর। মাঝে মধ্যে একাকে জিকির করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, অন্ধকারে রাত্রে একাকে জিকির করবেন, দেখবেন আপনার অন্তরে প্রশান্তি দিবেন কে? জমা করে কন্যা কে? বাবা, এই নাটটা সবাই একটু পড়ার চেষ্টা করবেন। আমি সব সময় এই নাটটা বলি, নবী গো, আমি যখন মারা যাব আপনার চেহারা মুবারক দেখে যেন মরতে পারি। আপনারা সবাই একসাথে বলবেন, ওরে মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। একদম নতুন নাতে রাসূল জুরবান মারহাবা। সকলে একসাথে, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, বোবা গুনগুন করলে আল্লাহ কবুল করে। মোহাম্মত লাগবে, কি লাগবে বাজার? জীবনে ঝগড়াঝাটি করে মারামারি করে কোনো মানুষকে আপনি কাছে আনতে পারবেন না, মোহাম্মত লাগবে। কথা ঠিক কিনা? সকলে একসাথে জবানটা খুলে কোন মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা করবেন না? যাক, সবাই হাত তুলে, আমার নবী তাকায় আছে, দেখবেন একদিন কলমা পড়া হয়ে যাবে। সকল হাত তুলে, ওই মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। নবী পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। বাজার, আমি যখন নবী রোজার সামনে গেলাম, 365 নাম্বার গেট দিয়ে যখন ঢুকলাম, যখন নবীর সাবজেক্ট গম্বুজ দেখলাম, অন্তরের মধ্যে যেন কি হয়ে গেছে। নবী গো, আপনার সাবজেক্ট গম্বুজ যদি এত সুন্দর হতে পারে, অনেকে বলে দুনিয়ার কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুনিয়ার হংকং সুন্দর, দুনিয়ার সিঙ্গাপুর সুন্দর, দুনিয়ার ইটালি সুন্দর। নবী গো, আমি দেখলাম এখন আপনার সাবজেক্ট গম্বুজ একটা যেন জান্নাতের টুকরা। সকলে একটু চোখটা বন্ধ করে কোন মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। তোমরা আকা পাশে বসে কালিমাটা। রোজা মুবারক বারবারে নিও, নুরানি কদমে চুমিতে দিও। মারহাবা কোন? রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা কবরে যখন একা তখন আসিও, আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। সকল হাত তুলে বলেন, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, ইমানদারের মৃত্যুটা কত সহজ। ইমানদারের মৃত্যুটা কেমন হবে আপনারা তো জেনেছেন। আজাইল কয়, নবী গো, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করতে পারে, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোনো ব্যক্তি আব্বা আম্মার খেদমত করতে পারে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জুলুম না করে, সমালোচনা না করে, গীবত না করে, আমলে তার জিন্দেগিটা কাটাইতে পারে, নবী গো, আমি তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, ইমানদাররা যখন মরে, দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মুস্কি হাসি দিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ বাদান মুখের মধ্যে হাসি, কারণ কি জানেননি? সে তো আমার নবীকে দেখে দেখে মরছে, সে তো আমার নবীকে দেখে দেখে কলমা পড়ছে। মারহাবা কোন?
সে তো আমার নবীকে দেখছে বাজান, আমার নবীকে দেখে দেখে আমার নবীর দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বাজান ওই লোকটা মারা গেছে, তার কোনো খবর হয় নাই। ইমানদারদের রূহ যখন কবজ করা হয়, ইমানদাররা বাজান রে দুনিয়াকে জেলখানা মনে করে যখন দুনিয়া থেকে চলে যায়, ইমানদারের আত্মা শান্তি পায়। হাত তুলে কোন ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে তাকান, হায় দুনিয়ার মধ্যে জুলুম, দুনিয়ার মধ্যে ব্যভিচার, দুনিয়ার মধ্যে জেনা, দুনিয়ার মধ্যে ডাকাতি, দুনিয়ার মধ্যে বাজান হায় দুনিয়া যেন কিরকম হয়ে গেছে। ইমানদাররা দুনিয়াকে দেখতে পারে না, ইমানদাররা দুনিয়ার লোভ করে না, ইমানদাররা নারীর লোভ করে না, ইমানদাররা বাজান শুধু আল্লাহকে ভয় করে, আমার নবীকে মোহাম্মত করে। এখন আজরাইল যখন ইমানদারের রূহটা কবজ করে নিবে, ইমানদাররা তো খুশি, ইমানদারের রূহ খুশি, হায় হায় এখন আল্লাহর দিকে পরলোক করবে বাজান। ইমানদাররা যাওয়ার পরে, মরে যাওয়ার পরে যখন তাকে গোসল দেওয়া হবে, যার যখন জানাজা দেওয়া হবে, তার আত্মীয় স্বজন যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, তার আত্মীয় স্বজন যখন কবরে নিয়ে যাবে বাজানদে হাদিসে মুবারাকা ইন্নাল আবদা ইযা বুদিহা ফি কবরিহি, যখন ইমানদারকে কবরে রাখা হবে, হায় হায় আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা চলে আসবে। ইমানদাররা দেখেন কত খুশনসিব, আল্লাহ কইব ফেরেশতা রে আমার বান্দা দুনিয়ার লোভ করে নাই, আমার বান্দা দুনিয়া জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে ছিল, আমার বান্দা টাকার লোভ করে নাই, আমার বান্দা ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়া আমি আল্লাহর জন্য ওযু কইরা নামাজ পড়ছে, আমার বান্দা যোহরের টাইমে যাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়ছে, আমার বান্দা আসরের টাইমে দেরি করে নাই, আমি আল্লাহর জন্য মসজিদে চলে গেছে, আমার বান্দা মাগরিবের টাইমে আর দেরি করে নাই, মাগরিবের টাইমে মসজিদের মধ্যে চলে আসছে, আমার বান্দা রাতের গভীরে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। ও ফেরেশতারা তার কবরটাকে প্রশস্ত করে দাও, জোরে কোন মারহাবা। বাগান ইমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, এবার প্রশ্ন করবে মার রব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর আমরা মানুষ ইমানদার তো দুনিয়ার লোভ করে না, সংসারের লোভ করে না বাজান। আজকে কিছু মানুষ সংসার আগে নামাজ পড়তো, সংসারে আসার পরে আর নামাজ পড়ে না। কথা কন ঠিক কিনা? বলে সংসার সংসার কো ওইরা ববে রে, করলে না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, সবাই একটু জবানটা খুলে এখন ওরে জীবন গুনায়, সবাই তো গুনাহ করছেন, সবাই বলেন আল্লাহর কাছে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে এলো ঘরে গো, জোরে গেল কাজে আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল না মাওলা রে, কন্দিনে জানি আজরাইলাই সারে দেবে তোরে পাখি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজার ইমানদাররা যখন কবরে যাবে, আতাহু মালাকান, দুইজন বসা আছে, উনি কি ইমানদার কইব ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে, আল্লাহ কইব ফেরেশতারি ও ফেরেশতা আমার বান্দার কবরের মধ্যে সবুজ গালিচা বিছিয়ে দাও।
ইমানদারের কবরে বাজান জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে, ইমানদারের কবরটাকে প্রশস্ত করা হবে, ইমানদারের কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে, ইমানদাররা বাজান সুখে থাকবে। আল্লাহ কইব ফেরেশতা আমার বান্দাকে ওই কবরের জীবনে আমার বান্দাকে জান্নাতে সবুজ পোশাক পরিয়ে দাও। এবার ইমানদারদেরকে বাজান সবুজ পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ কইব ফেরেশতারে 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 আমার বান্দার জন্য জান্নাতি দরজা খুলে দাও। আপনার জন্য ইমানদারদের জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতি দরজা খুলে দেওয়া হবে ইমানদাররা ঘুমাইতে থাকবে। জালাসা তার মধ্যে একটা নামত হলো ইয়াজুজ মাহুবাসা, তার মধ্যে বাজানের একটা নামত হলো আপনার দাব্বাতুল আওদাসা। কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর আসবেন, কিয়ামতের পূর্বে বাজান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, কিয়ামতের পূর্বে বাজান নারীদের থেকে পর্দা উঠে যাবে, নারীদের থেকে হায়া উঠে যাবে। হাত করে কোন ঠিক না বেঠিক? আজকে যদি আপনি ফেনীর মার্কেটে যান, ফুলগাজী অথবা পশুরামের মার্কেটে যান, দেখবেন আমাদের মা বোনদের সংখ্যাটা একটু বেশি। কথা কন কথা কন কথা কন। আবার কিছু মেয়ে লোককে দেখলাম ফেসবুকে এসে বলছে পুরুষের পোশাকের স্বাধীনতা আছে, তো আমরা মেয়েরাও পোশাকের স্বাধীনতা চাই। তো আমরা মনে করলাম আপনারা মেয়ে না, আপনারা হিজড়ার চেয়েও খারাপ। যদি আপনারা মা বোন হতেন, আপনারা মেয়ে হতেন, আপনারা পর্দা করতেন। কথা ঠিক না? আপনারা পর্দাকে প্রাধান্য দিতেন। আপনারা বলতেন মেয়েদের পর্দার সুযোগ করে বাজান পর্দা। কোন মা বোন যদি দুনিয়ার মধ্যে তিনটা কাজ ভালো মতো পালন করতে পারে, আমি রায়হান জালালী বলি না, আমার নবী বলছে ওই মানুষ ওই মা বোনরা জান্নাতি হয়ে মরবে। বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। আমি যখন সহিহ বুখারী শরীফ খুললাম বাজান, কিতাবুল ফিতান খুললাম বাজান, খোলার পরে দেখলাম হায় হায় অনেক মৌলবী বলে হায় হায় দাজ্জাল নাকি চলে আসছে। আর না, দাজ্জাল আসার কিছু সিম্পটম আছে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা। জোরে কোন মারহাবা। আমার নবী টেনশন পেরেশানি, আমার নবী চিন্তিত। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন টেনশন করছেন, আপনি কেন পেরেশানি, আপনি কেন এত চিন্তিত? আমার নবী কয় উম্মত রে, জানি আমি কেন টেনশন করি? আমি চিন্তা করি দাজ্জালকে নিয়ে। আমি যদি দাজ্জালকে পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। যখন মারহাবা। আমি যদি দাজ্জালকে পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। আমি টেনশন করি আমার উম্মত কি দাজ্জালের সাথে পারবে নি। এখন দয়াল নবী সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, দাজ্জাল আসবে শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে। আপনারা একটু শিখে রাখেন, জানা রাখেন। কষ্ট কষ্ট হচ্ছে বাজান? শেষ করে দিব বাজান রে, আপনারা একটু জেনে রাখুন। আপনারা দেখবেন এগুলো জানার পরে যখন দাজ্জাল আসবে আপনারা চিনে ফেলবেন। আমার মায়ার নবীকে উম্মত 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 রে, শোনো শোনো, দাজ্জাল যখন আসবে শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে আসবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের বাজার এক চোখ কানা হবে, দাজ্জালের এক চোখ আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। আল্লাহু আকবার কোন। দাজ্জালের ডান হাতে কি জাহান্নাম না জান্নাত? জান্নাত। হ্যাঁ, এটা ভুলে গেছেন আপনারা, শিখতে হবে। কথা ঠিক কি না? দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, আল্লাহু আকবার কোন। বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের এক চোখ হবে কানা। কি হবে? কানা। এক চোখ হবে কানা বাজান। বর্তমানে ইলুমিনাটি একটা সংগঠন আছে, চোখওয়ালা সংগঠন। বিভিন্ন রাস্তার পাশে পোস্টার দেখবেন চোখওয়ালা সংগঠন। তারা দাজ্জালকে সহায়তা করবে। আচ্ছা, দাজ্জালকে কোনো মুসলমান সহায়তা করবে না, একমাত্র ইহুদি নাসারা খ্রিস্টানরা দাজ্জালকে সহায়তা করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত। যুবক ভাই সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। মারহাবা কোন। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ বাজার আঙ্গুল ফলের নেই ঝুলন্ত থাকবে।
দাজ্জালকে আল্লাহ ক্ষণস্থায়ী পাওয়ার দিবেন, জান্নাত থাকবে বাজান, সত্যি সত্যি জান্নাত থাকবে, সত্যি সত্যি জাহান্নাম থাকবে ক্ষণস্থায়ী, কথা কোন ঠিক কিনা? দাজ্জালকে আল্লাহ ক্ষণস্থায়ী পাওয়ার দিবেন। এখন দাজ্জালের আপনারা কেমনে বুঝবেন দাজ্জাল দুনিয়ার মধ্যে আসে? আমার মায়ার নবী কয় উম্মত, দাজ্জালের একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার। এখন কোন কেউ দিনে রাতে কয় ঘন্টা? আরো জোরে। দাজ্জাল আসার পরে একদিন এক বছরের সমান হবে, 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। আল্লাহু আকবার করুন। যখন দেখবেন সূর্য ডুবে যাচ্ছে না, সময় বেড়ে যাচ্ছে, মাসকে মাস চলে যাচ্ছে, তখন বুঝবেন দাজ্জাল চলে আসছে। দাজ্জাল আসার পরে দাজ্জাল একটা সমাজের মধ্যে যাবে, হাদিসে মুবারাকার মধ্যে সবকিছু তোমাদেরকে দিব। প্রথম বলবে না আমরা তোমার খোদা মানতাম না, আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। দাজ্জাল কইব তোমরা আমার খোদা মানো। এবার দাজ্জাল যখন চলে আসতে থাকবে, ঘর বাড়ি বাজান ডেক্সি পাতিলা সবকিছু উড়ে 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 তার পিছনে আসবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাইব। এখন যাদের ঈমান দুর্বল তারা তাকে খোদা মানবে, যখন নাউজুবিল্লাহ। যাদের ঈমান দুর্বল তারা তাকে খোদা মানবে। দাজ্জাল তাদেরকে চাকরি দিবে, টাকা দিবে, পয়সা দিবে, স্বর্ণ দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, উত্তর তোমার জমিনে, ফেনীর জমিনে যদি দাজ্জাল আসে আর যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে 10 তলা বিল্ডিং দিব, তোমাদেরকে টাকা পয়সা দিব, তোমরা আমারে খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবেন নি? হাত তুলে বলবে আমাদের খোদাকে, আমাদের খোদা হলো আল্লাহ। আমরা আল্লাহকে ছাড়া কাউকে খোদা মানবো না, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে ছাড়া কাউকে খোদা বলে ডাক দিব না। আমার আল্লাহ তো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কথা কোন ঠিক কিনা? বাদান আমাদের খোদা হলো তিনি লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা মিথলা লাহু, যার কোনো মিসল নাই। আমাদের খোদা হলো তিনি যিনি আদমের খোদা, যিনি ইব্রাহিমের খোদা, যিনি মুসা নবীর খোদা, কথা কোন ঠিক কিনা? ও মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, কথা কোন ঠিক কিনা? তো হাত তুলে কোন মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আগায় খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, আগায় নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত গুণের মাঝে, জ্বলন্ত গুণের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে। হাত তুলো মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আগায় পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি, ওরে গুরু তুফানে নুহু নবীর, গুরু তুফানে বীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। যখন মারহাবা বাদান। এবার দেখেন দাজ্জালের একদিন এক বছর সমান হবে। এবার ইমানদার দুর্বলরা বলবে ঠিক আছে আপনারা খোদা মানলাম। যেইভাবে উত্তরবঙ্গে যারা ইমান মজবুত ওয়ালা যখন তাদের কাছে যাবে, যখন মুহাদ্দিসের কাছে যাবে, যখন মুফাসসিরের কাছে যাবে, ডাক দেয়া কইব দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শুনি তোমরা আমারে খোদা মানো। যখন এই কথা বলবে, বলবে না তোমাকে আমরা খোদা মানি না, আমাদের খোদা হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন মারহাবা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, লা শারীকা লাহু, আমাদের খোদার কোনো শরীক নাই, লা মিথলা লাহু, আমাদের খোদার কোনো মিথিল নাই। তোমার তো রক্ত মাংস আছে, তুমি কেমনে খোদা হও? এখন দাজ্জাল কইব তোমাদের খোদা কি পারে? ইমানদাররা কইব আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। যখন মারহাবা
আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। এই কথা বলার পরে দাজ্জাল কইব আমিও তো পারি। কি কন? ও হ্যাঁ, আমিও পারি মরা মানুষকে জিন্দা করতে, জিন্দা মানুষকে মারতে। দাজ্জাল দেরি করবে না, উত্তর গুতুমার জমিনে একটা যুবককে ডাক দিবে, ডাকার পরে যুবককে বাদান দুই ভাগ করে ফেলবে, যুবককে আবার জিন্দা করবে। জোরে কোন আল্লাহু আকবার। যুবককে দুই ভাগ করে ফেলবে, যুবককে আবার জিন্দা করবে। এখন আপনারা তো ঘাবড়ায়া যাইবেন, আপনারা তো টেনশনে পড়ে যাবেন, ও কি রে, একটা মানুষকে মারা যায় আবার কেমনে জিন্দা করে? সে মনে হয় খোদা। বাদান ঘাবড়াবেন না, আপনারা টেনশন করবেন না। আমার মায়ার নবী একটা ইনফরমেশন দিয়া গেছেন, আমার নবী একটা তথ্য দিয়া গেছেন। আমার মায়ার নবী কয়, উম্মত, দাজ্জাল যখন একটা মানুষকে একবার মারবে, একবার জিন্দা করবে, তোমরা তখন বলবে দাজ্জাল সাহেব আপনি আবার মারেন। দাজ্জাল কইব মা পোসাই দোয়াও সাই। জোরে না মারহাম। আজকে মাহফিলে না আসলে জানতে পারতেন না, এটা ইনফরমেশন। জোরে কোন মারহাম। দাজ্জাল একটা মানুষকে একবার মারবে, একবার জিন্দা করবে। আমার নবী কয় আবার কইবা মারতো? দাজ্জাল কইব মা পোসাই দোয়াও সাই, আমি এখন আর মারতে পারতাম না। জোরে কোন মারহাবা। একই ব্যক্তিকে দুইবার মারতে পারবে না, একই ব্যক্তিকে বাজান দুইবার জিন্দা করতে পারবে না। তাহলে তখন আপনারা কইবেন তুমি তো খোদা না। আমাদের খোদা হলো তিনি যিনি মারতে পারেন, বারবার মারতে পারেন, আবার জিন্দা করতে পারেন। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আপনারা তখন বলবেন আমরা তোমাকে খোদা মানি না। তখন দাজ্জাল আপনাকে কতল করবে, দাজ্জাল আপনাকে মেরে ফেলবে। আপনারা কি ভয় পান? বাজান দাজ্জাল আপনাকে কতল করবে, দাজ্জাল আপনাকে জাহান্নামে দিবে। কোনো টেনশন নাই, টেনশন নাই। আমার নবীকে উম্মত শোনো, শোনো, যখন তোমাকে দাজ্জাল কতল করবে, তোমার রক্ত মাটিতে পড়ার আগে তুমি জান্নাতি হয়ে যাইবা। এখন দেখেন বাজান ইমানদাররা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। এখন দেখেন দাজ্জাল এইভাবে পুরো পৃথিবীর মধ্যে ফিতনা ছড়াবে। এই দিক দিয়ে দামেস্কের মসজিদে ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার উপর নাজিল হবে। বাজান আপনাকে মাহফিলটা চান? প্রত্যেক বছর চান কি চান না? বাজান মাহফিল এমন ভাবে হতে হবে যাতে করে আমাদের মাহফিলের মানুষগুলো পরিবর্তন হয়। কথা ঠিক না? আপনারা টেনশন করতেছেন যাই জানি কিরকম হয়। আলহামদুলিল্লাহ বাজান, আমার মামার একরকম, আমরা ভাগিনেরা অন্যরকম। মারহাবা। আমরা তো পড়াশোনা করি, আমরা বুঝি। মারহাবা বাজান, গভীর মনোযোগ। এই মাহফিলটা প্রত্যেক বছর চান কি চান না? কারা কারা একটু হাত তোলে যেরকম। মারহাবা। যেহেতু চান, আমি 5 জন মানুষ চাই। 5 জন মানুষ হুজুর আগামী বছর আমি এই মাহফিলের জন্য 5,000 টাকা দিব। 5 জন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, যেরকম মারহাবা। আজকের এই মাহফিলের সভাপতি মহোদয় উনি দিবেন আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 টাকা। যেরকম মারহাবা। সবাই একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে বানা। আমিন। 2 নম্বরে কে আছেন? হুজুর আমি দিব ইনশাআল্লাহ 1 বছর পরে এই মাহফিলের জন্য 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? হাসরের ময়দানে যখন উঠবেন, আমি তো যাচ্ছি হাসরের ময়দানের দিকে, বাজান তার মধ্যে যারা দান সদকা করছে তারাও জান্নাতি হবে। যেরকম মারহাবা। 2 নম্বরে কে আছেন? হুজুর আমি দিব ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য। কেউ আছেন এখানে? উত্তর গুজরাট 5 জন চাইছি। 2 নম্বরে কেউ আছেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ 5,000 টাকা? মাশাআল্লাহ। এটা পরে যেরকম মারহাবা। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হাফেজ কারি আব্দুল্লাহ মামুন সাহেব, অন্ধ হাফেজ। যেরকম মারহাবা। খুব সুন্দর লোক পাওয়া গেছে। কার জানি নসিবটা ভালো, কার জন্য জানি জান্নাতে ঘর থাকবে। যেরকম মারহাবা। 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য 5,000 টাকা? কেউ আছেন? 1 বছর পরে মরে গেলে কোনো দাবি নাই।
এক বছর পরে মাত্র 5,000 টাকা মাহফিলের জন্য 5 জন লোক চাইছি। কেউ আছে বাজান? 2 নম্বরে কেউ নাই বাজান? আমি সুনামগঞ্জ গেছি, সিলেট সুনামগঞ্জ। যাওয়ার পরে হঠাৎ করে একটা বৃদ্ধ লোক দাঁড়ায়, হুজুর আমি 100 বিঘা জমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কত বিঘা? আরেক মাহফিলে গেলাম, যাওয়ার পর একটা মা বলতেছে, হুজুর 1 লক্ষ টাকা মাহফিলে দিলাম। মারহাবা করেন। দান করলে কি কমে না বাড়ে? হাদিসে আছে আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। মারহাবা করেন না? আপনি যে আপনার হয়তো 10 দিন পরে ফেনীর জমিনে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কত টাকা কত দিকে চলে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। যে দান করবেন, এই দানের বদলতে 5 টাকা দানের বদলতে আল্লাহ 5 লক্ষ দিতে পারে কি পারে না? পারে বাজান। আপনারা নেক নিয়ত করে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেকের চাকরি নেই, অনেকের ব্যবসা নাই, বা অনেকের আব্বা আম্মা নাই, হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমি 5,000 টাকা মাফের জন্য দিব। কেউ আছেন? 2 নম্বরে কেউ নাই? ইনশাআল্লাহ আমার অন্ধ হাফেজ ভাই উনি কালেকশন করবেন। 2 নম্বরে কে আছেন? হুজুর আমি দিব ইনশাআল্লাহ। নাই 5 জন চাইছি বাজান। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। এখন ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি যে 100 বিঘা জমি দান করলেন, আপনার লাভটা কিটা? যে মাহফিলে দিলেন, আপনার লাভ কি? হুজুর আমি 180 বিঘা জমির মালিক, আমার সন্তানকে আমি দিব 80 বিঘা আর 100 বিঘা আমার জন্য। আমি কইলাম জায়গা তো আপনার না, ঘরটা কি আপনাদের? আরো জোরে, জমি কি আপনার? আমি বললাম জায়গা তো আপনার না, ঘরটাও তো আপনার না, আপনি যে 100 বিঘা দান করলেন। হুজুর আমি চিন্তা করলাম 80 বছর ধরে আমি ব্যবসা করে কষ্ট করে এত বিঘা জমি কিনলাম, তো আমি যখন মারা যাবো আমার ফোলারা তো 3টা কাপড় ছাড়া কিছুই দিত না। তা আমি আমার জন্য কবরে সওয়াব পাওয়ার জন্য মাদ্রাসার জন্য দান করে দিলাম। যখন মারহাবা, এখানে মাহফিল হবে, মাদ্রাসা হবে, পোলাপান পড়বে আর আমার জন্য দোয়া করবে, আজীবন আমার কবরে সওয়াব পুষবে। তা আপনি এখানে দান করবেন, প্রত্যেক বছর মাহফিল হবে, আপনার জন্য দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? আর কেউ আছেন এখানে? দিতাম না, না দিতাম, শয়তান তো দিস না। শয়তান চায় না আপনি জান্নাতে একটা ঘর বানান। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ঘর বানাতে পারবেন। চিন্তা করতেছেন কোত্থেকে টাকা দিব, কোত্থেকে টাকা দিব। আপনি ডেলি 20 টাকা জমিয়ে রাখান। আমি আপনাদেরকে পলিসি শেখাচ্ছি বাজান, কিভাবে আপনি রাখবেন টাকা। আপনি প্রতিদিন 100 টাকা নাস্তা করছেন, 20 টাকা রেখে দেন আল্লাহ এবং তার রাসূলের জন্য। যখন মারহাবা, মাসে 600 টাকা, 1 বছর আপনার 5,000 টাকা হয়ে গেছে। কি কষ্ট হবে আপনাদের? 20 টাকা রাখতে কষ্ট হবে? আমি 20 টাকা রেখে দিলাম মাহফিলের জন্য। মারহাবা কর। এমনও মানুষ আছে এইভাবে টাকা জমিয়ে জমিয়ে উমরা হজ করে। কথা কন ঠিকই না? তো বাজান আপনি মনে হচ্ছে কোত্থেকে দিব? কেউ আছে না 2 নম্বরে? নাই? 2 জন এখানে কেউ নাই এমন মনওয়ালা? আমি দিব ইনশাল্লাহ 1 বছর পরে 5,000 টাকা। আসেনি? খাইছে সভাপতির সাথে এমনি দিব না, নাম সভাপতি। কথা কন ঠিক না? আচ্ছা একটু কমা দিতাম, 2,000 করে যান। মাশাআল্লাহ। আপনার নাম? আমার ভাই শেখ ফরিদ। দেখেন চিন্তা করে না যে কেমনে টাকাটা দিবে। উনি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, কবরের কথা চিন্তা করে। কবরের মধ্যে 3টা জিনিস পৌঁছে, যেরকম মারহাবা, তার মধ্যে দান সদকা পৌঁছবে। আমার কি ভাই? শেখ ফরিদ ভাই। শেখ ফরিদ ভাই নিয়ত করেছে আগামী বছর এই মাহফিলের জন্য 2,000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ওনার জীবনে গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনার নেক নিয়ত তুমি পূরণ করো আল্লাহ। আল্লাহ জানি না আল্লাহ আমার আত্মীয় স্বজন কারা কারা কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন। 2 নম্বরে গেছেন 2,000 টাকা। কোন যুবক ভাই আছেন যদি আমি দিব ইনশাআল্লাহ 2,000 টাকা মাহফিলে? মাশাআল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, আব্দুল কাদের। নিজ গ্রাম। আমার বাবা আব্দুল কাদের সাহেব, উনি দিবেন 2,000। জোরকন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমার জীবনে গুনাহগাতা মাফ করে দাও।
আল্লাহ আমার নেক নিয়ে তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখিরাতের ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদা দিয়ে ওনার অন্তরটাকে শীতল করা না আমি। আর কে আছেন বলুন? বসর ভাই বাগমারা বাড়ি খাইছে, বাগমারা থেকে এখানে কেন? আচ্ছা, বসর ভাই দিবেন 2000, জোরকান মারহাবা। আর কে বলছেন? জামাল রাজমিস্ত্রি, উনি দিবেন 2000, জোরকান মারহাবা। আল্লাহ ওনাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওনাদের জীবনে গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ ওনাদের নেক নিয়ে তুমি পূরণ করে দাও। ওনাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে না আমি। সর্দার কোনা ইসমাইল ভাই, উনি দিবেন 1000, জোরকান মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান, রিজিকের মধ্যে বরকত দান করো না আমিন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাফিস ভাই উনি দিবেন, ছোট বাচ্চা, আরে কি বলে ছোট বাচ্চা বাজান, দেখছেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, দেখো আমরাও দিচ্ছি, জোরকান মারহাবা। নাফিস ভাই ছোট ভাই উনি দিবেন 3000, জোরকান মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যে নেক নিয়ত নিয়ে দিয়েছে আল্লাহ, সেই নেক নিয়ে তুমি পূরণ করো আল্লাহ। এই ছেলেকে আল্লাহ তোমার পথে, তোমার হাবিব পথে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওই ছেলের অন্তরটাকে শীতল করে না আমি। আর কেউ আছেন? 2000, 1000 খালি যায় না, এটা জান্নাতের বাগান। আমার নবী তাকায় আছে, আল্লাহ তাকায় আছে, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দান করছি তা থেকে তোমরা খরচ করো। হ্যাঁ, সিদ্দিক ভাই নিজ গ্রাম, উনি দিবেন 2000, জোরকান মারহাবা। আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ। ওনার নেক নিয়ে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওনার জীবনে গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদা দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে না আমি। আর কে আছেন? 1000, 2000, আপনার নাম? নুরুল আমিন, আমার বাবা নুরুল আমিন সাহেব, উনি দিবেন 1000, জোরকান মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওনার জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও আল্লাহ। তোমার হাবিবের দিদা দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে না আমি। আর কে আছেন বাজান? 1000, 2000 বেশি না, কত টাকা কত দিকে চলে যাবে? আলকাস ভাই মিস্ত্রি কত কষ্ট করে, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, উনি দিবেন 1000, জোরকান মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ওনার জীবনে গুনাহগাতা মাফ করো, নেক নিয়ে তুমি পূরণ করো আল্লাহ। তোমার হাবিবের দিদা দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে না আমি। সহসভাপতি উনি দিবেন 2000, জোরকান মারহাবা। অনেকে নগদ দিবেন 500, 1000 দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ আমি নগদ দিয়ে দিলাম, আপনি দায় থেকে মুক্ত হয়ে গেলেন। মাশাআল্লাহ, সহসভাপতি 2000, জোরকান মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। জীবনে গুনাহগাতা মাফ করো, নেক নিয়ে তুমি পূরণ করো না আমিন। আর কি আছে? আলমগীর ভাই আর হাসেম ভাই 500, 500, 1000, জোরকান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ, শ্রম দিয়ে আল্লাহ টাকা পয়সা রুজি করে আল্লাহ। আল্লাহ তাদের এই কর্মের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। আল্লাহ ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো না আমিন। আর কে আছেন? নগদ 500 অথবা বাকিতে 1000, 2000 কেউ আছেন? খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। বাজান আমার নবীর হাদিস, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, মারহাবা কর। তার মধ্যে মুসাফিরের দোয়া কবুল। আমি মুসাফির মানুষ, দোয়া করলে সেটা দোয়া কবুল। আমার কথা নবীর কথা। নুরুল ইসলাম ভাই 1000, জোরকান মারহাবা। আব্বা মা আসেনি? হ্যাঁ মা আছে, বাবা নাই। আর কে আছেন বাজান? আর কেউ আসেননি? 500, 1000, 2000 যা যতটুকু তৌফিক আছে আপনারা দেন। নগদে পারলে 200 দেন, তারপর আপনি অংশীদার হন। এটা আমার নবী নোট করছে, জোরকান মারহাবা। দ্বীনি কাজে আপনি খরচ করলেন। মাশাআল্লাহ। আর খায়ের ভাই ওইদিকে যান। আর কে আছেন? কেউ আছে এখানে যে হুজুর আমি দিব 1000 টাকা মাহফিলে? মাশাআল্লাহ। মাইক ম্যান, আজকের মাইকটা খুব ভালো না খারাপ? জোরে কয় না, জোরে কয় না। আমি যদি কই মাইকটা খারাপ, বেজার কেডা? মাইক ওয়ালা। আর যদি মাইকটা ভালো, খুশি কেডা? মাইক ওয়ালা।
সত্যি মাইকটা খুব ভালো, যেরকম মারহাবা। সার্ভিস কি আরো উন্নতি করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর কেউ আসেননি বাজান? 500, 1000, 100, 200 সব হাত তোলেন, সব হাত তোলেন, সবাই হাত তোলেন। 50 টাকা, 100 টাকা, 2 জনে 400 দিয়েছে, যেরকম মারহাবা। সবাই পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রাহমানির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়া দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আসেননি? 1000, 2000 বাকিতে থাকলে আপনারা আমাদের অন্ধ হবে সব। উনি খুব সুন্দর বয়ান করেন, খুব সুন্দর নাত পড়েন, আপনারা শুনে আশ্চর্য হবেন। যেরকম মারহাবা। আল্লাহ তার কণ্ঠের মধ্যে এত বরকত দিছে, অন্ধ হয়েছে কিন্তু আল্লাহ অনেক বরকত দিচ্ছেন। যেরকম মারহাবা। বাজান, সকল মানুষ ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? কোন মানুষকে ছোট করা যাবে বলেন তো? ছোট করা যাবে না। যারা এখনো ঘোরাফেরা করছেন, অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনে দেব না, আমিন। আর বিশেষ করে ও আচ্ছা, ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। যারা মদিনা যাইতেছেন সকলে হাত তুলে কর, ওরে আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার জোরে কইতে না মারহাবা। একজন মা বোন নাচ শুননা কিছু হাদিয়া, জোরে কোন মারহাবা। এক পাগলা বসে আছে গানে। এখন আমার মাহফিল হবে কোন জায়গা জানিবে? সলিয়া নেই, সলিয়া দ্বিতীয় মাহফিল সলিয়া, জোরে কোন মারহাবা। আজকে দুটো জায়গায় একই সাবজেক্ট, কজন মৃত্যু কবর হাসর, জোরে কোন মারহাবা। যাক আলহামদুলিল্লাহ, পারলে সেখানে যাবে। হ্যাঁ, খালেক দরবেশে জিএস জামাই দিবে 1000, জোরে কোন মারহাবা। আবার আসলে এখান থেকে আলোচনা হবে দাজ্জাল।